এক এতিম মেয়েকে অবৈধ গর্ভধারণের জন্য অভিযুক্ত করা হয়, কিন্তু সত্য জানার পর তারা কেঁদেছিল। মানুষের মুখের নিচে কি সত্যকে চাপা দেওয়া যায়? একটি মেয়ে কি এমন কিছুর জন্য অভিযুক্ত হতে পারে যা সে করেনি, এবং বিনা বিচারে কি তাকে শাস্তি দেওয়া যেতে পারে? যদি তার নিকটতম মানুষজনই তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তবে কে বাঁচাবে সেই নির্যাতিতাকে? এটি এমন এক মেয়ের গল্প যাকে মিথ্যা অপবাদে অভিযুক্ত করা হয়েছিল এবং বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তার সব কিছু চুরমার হয়ে গিয়েছিল, কেবল তার হৃদয় ছাড়া। এরপর কি ঘটেছিল? আর যে মর্যাদা পদদলিত হয়, তা কি ফিরে আসতে পারে? এই গল্প আপনি ভুলবেন না, যখন সকলে চুপ করে যাবে আর একাকী সত্য কথা বলবে। আকাশ তখন ভারী ধূসর মেঘে ঢাকা ছিল, আর শীতের বাতাস আইন আল দিয়া গ্রামের কুঁড়েঘরগুলোতে আছড়ে পড়ছিল। এটি ছিল টিলা ও সুউচ্চ পর্বতমালায় ঘেরা একটি ছোট গ্রাম। একটি মাটির ঘরের ভেতরে লিয়ান, ১৬ বছর বয়সী এতিম মেয়েটি, এক বাটি ঠান্ডা জলে বাসন ধুতেছিল, যা তার আঙুলগুলোকে প্রায় জমিয়ে দিচ্ছিল। লিয়ান তার চাচা শেখ খলিলের বাড়িতে শৈশব থেকেই থাকত। তার বাবা মা প্লেগে মারা গিয়েছিল, যা দেশে ছড়িয়ে পড়েছিল, এবং পৃথিবীতে চাচা ছাড়া তার আর কেউ ছিল না। তার চাচা গ্রামের মানুষের কাছে শ্রদ্ধেয় এক ব্যক্তি, কঠোর এবং প্রভাবশালী, কিন্তু বছরের পর বছর ধরে তিনি তার স্ত্রী জামিলার কাছে হার মেনেছিলেন। জমিলা ছিলেন একজন নিষ্ঠুর মহিলা, যিনি লিয়ানের প্রতি তার ঘৃণা কখনো গোপন করেননি। এই সকালে জমিলা ঘরের ভেতর থেকে চিৎকার করে উঠল, দুধ কোথায়? তুমি কি এখনো যাওনি? তুমি কি অপেক্ষা করছো যে আমি নিজে বের হয়ে ছাগলের দুধ দেব? লিয়ান বশ্যতা স্বীকার করে উত্তর দিল, দুঃখিত চাচি, আমি এখনই যাচ্ছি। লিয়ান তার কলসটি নিয়ে বাড়ি থেকে বের হলো, ক্ষেতের দিকে, তারপর কাছের কুঁয়োটির দিকে গেল, যেখানে জল ছিল এবং যেখানে সে অভ্যস্ত ছিল অপমানের কোলাহল থেকে কিছুটা পালাতে। পথে সে তার চাচাতো ভাই রাশেদ এবং নেজারের সাথে দেখা করল, যারা তাকে হয়রানি করার সুযোগ হাতছাড়া করল না। রাশেদ তার দিকে কমলার খোসা ছুড়ে দিল, আর নেজার হাসল, যদি তুমি আমার বাবার মেয়ে হতে, তবে আমি তোমাকে আমাদের সাথে থাকতে দিতাম না। তোমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছিল আসলে কে? সে উত্তর দিল না। সে জানত যে কোনো কথাই হয়তো একটি চর বা শাস্তিকে ডেকে আনবে। সে নীরবে হেঁটে লালো, কলসটি শক্ত করে ধরেছিল, আর তার চোখে অশ্রু ছিল যা সে আটকানোর চেষ্টা করছিল। সে কুঁয়োটির কাছে পৌঁছেছিল, কলসটি পূর্ণ করে একটি পাথরের ওপর কিছুক্ষণ বসল, দিগন্তের দিকে তাকিয়ে কেবল স্বপ্ন দেখতে লাগল। স্বপ্ন দেখছিল যে সে একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন করবে, একটি নতুন পোশাক পরবে, তার নামটি বিদ্রুপ ছাড়া শুনবে। কিন্তু রাত নামতে শুরু করল, আর একটি ঠান্ডা কালো বাতাস স্থানটির উপর দিয়ে বয়ে গেল, তাই সে উঠে বাড়ির দিকে ফিরে চলল। যখন সে সরু, ধুলোময় পথ ধরে হাঁটছিল, তখন তার মনে হল তার পিছনে কারো পায়ের আওয়াজ হচ্ছে। সে ফিরে তাকালো, কাউকে দেখল না। সে তার চলার গতি বাড়ালো, কিন্তু পায়ের নিচে শুকনো পাতার আওয়াজ তাকে অনুসরণ করতে থাকল। তারপর হঠাৎ একটি লম্বা, মুখোশ পরা লোক দূরে দাঁড়িয়ে তার দিকে নীরবে তাকালো। তার হৃদয় প্রায় থেমে গিয়েছিল। সে তার সমস্ত শক্তি দিয়ে দৌড়ালো। কলসটি পড়ে ভেঙে গেল, কিন্তু সে থামল না। সে হাঁপাতে হাঁপাতে বাড়িতে ঢুকল। তার মুখের রং সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। জমিলা চিৎকার করে বলল, তোমার কি হয়েছে? দুধ কোথায়? লিয়ান উত্তর দিল না, সে কাঁপছিল। তার চাচা এগিয়ে এসে উদ্বেগের সাথে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কিন্তু জমিলা বাধা দিল, আমি দেখছি সে অভিনয় করছে। মেয়ে কি বড় হচ্ছে এবং তার মন অন্য জায়গায়। আমি নিজের চোখে দেখেছিলাম যে সে কদিন আগে মাঠের কাছে কার সাথে কথা বলছিল। হয়তো সে তার সাথে দেখা করতে গিয়েছিল। শেখ খলিল স্তম্ভিত হয়ে গেলেন। তিনি লিয়ানের দিকে তাকালেন এবং দেখলেন সে মাথা নিচু করে কাঁদছে, কথা বলতে পারছে না। যদিও সে একটি শব্দ উচ্চারণ করেনি, তবুও সেই নীরবতা স্বীকৃতির মতো মনে হচ্ছিল। সেই রাতেই গ্রামে একটি গুজব ছড়িয়ে পড়ল, লিয়ানকে নাকি গ্রামের বাইরে এক অপরিচিত লোকের সাথে রাতে কথা বলতে দেখা গিয়েছিল। কেউ সত্য জানতে চাইল না, আর কেউ মুখোশ পরা লোকটিকে খুঁজতে গেল না। সবাই এই গল্পটিকে আগুনের পাশে মহিলাদের দীর্ঘ আড্ডা এবং পুরুষদের মজলিসের জন্য একটি খোরাক হিসাবে পেয়েছিল। কিন্তু লিয়ান তার ঘরে ফিসফিস করে বলছিল, আমি নির্দোষ, কিন্তু এই পৃথিবীতে এতিমদের কথা কে শোনে? সকালে যখন সূর্য সবেমাত্র আইন আল দিয়া গ্রামের ওপর উঁকি দিচ্ছিল, তখন শেখ খলিলের বাড়িতে জামিলা হঠাৎ চিৎকারে ফেটে পড়ল। সে বিস্ময় ও আতঙ্ক দেখানোর ভান করছিল, খলিল, খলিল, তাড়াতাড়ি এসো। শেখ উঠোন থেকে দৌড়ে ঘরের দিকে গেলেন এবং দেখলেন তার স্ত্রী লিয়ানের বিছানার সামনে দাঁড়িয়ে রাগে তার পোশাক ধরে চিৎকার করছে।
তার পেটের দিকে তাকাও, এটা ফুলে আছে, ওই নষ্ট মেয়েটি তাই করেছে। লিয়ান হতবাক হয়ে ঘুম থেকে উঠেছিল। কি হচ্ছে তা বুঝতে পারছিল না। সে জামিলার হাত থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছিল, যে তাকে কাপড়ের টুকরোর মতো ঘাটাঘাটি করছিল। সে কথা বলার চেষ্টা করল, কিন্তু জমিলা তাকে দোষারোপ করে থামিয়ে দিল। সব কিছু আগে থেকেই স্পষ্ট ছিল, রাত, অপরিচিত লোকটি, আর এখন সে অবৈধভাবে গর্ভবতী। শেখ খলিল হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন। তার নীরবতা ছুরির ধারের মতো ছিল। তিনি কোনো ব্যাখ্যা চাইলেন না, তার ভাইজির চোখের দিকে তাকালেন না। তিনি এক ধাপ পিছিয়ে গিয়ে হিংস্রভাবে চিৎকার করে উঠলেন, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে আর এক মুহূর্ত দেখতে চাই না। লিয়ান তার কান্নার ফাঁকে বলল, আমি কিছু করিনি, আমি আপনাকে কসম দিচ্ছি চাচা, আল্লাহর কসম, কিছুই হয়নি। কিন্তু জমিলা মিথ্যা অশ্রু যোগ করল, আমরা ভেবেছিলাম সে সৎ এবং আমরা তাকে এতিম বলে দয়া করেছিলাম, আর সে লজ্জার মাধ্যমে আমাদের দয়ার প্রতিদান দিল। চিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো হল। শেখ খলিল বাড়ির উঠোনে বের হয়ে এলেন এবং তাদের সামনে চিৎকার করে বললেন, আজ থেকে এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে এমন লজ্জা যা আমি সহ্য করতে পারি না। লিয়ান একটি পুরানো পোশাক এবং কাদামাখা মুখ নিয়ে জরাজীর্ণ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে এলো। জমিলা তাকে তার জিনিসপত্র গুছানোরও সময় দিল না এবং পরিবারের কেউই তার পক্ষে দাঁড়ানোর সাহস করল না। দরজার সামনে দাঁড়িয়ে সে সেই বাড়ির দিকে তাকালো যেখানে সে বেড়ে উঠেছিল, যে বাড়ি শৈশবের স্মৃতি, তার বাবা মায়ের ছবি এবং তার থেকে হঠাৎ চুরি যাওয়া জীবনকে ধরে রেখেছিল। হঠাৎ তার চাচাতো ভাইয়েরা তার দিকে পাথর ছুঁড়তে শুরু করল। তাদের মধ্যে একজন চিৎকার করল, যাও, যে তোমাকে বাচ্চা দিয়েছে তার কাছে যাও। সে কোথায় যাবে জানত না। পুরো গ্রাম তার দিকে তাকাতে এড়িয়ে যেতে লাগল। সে গ্রামের শেষ প্রান্তে হেঁটে গেল এবং একটি পুরানো জলপাই গাছের নিচে বসে ফিসফিস করে বলল, হে প্রভু, ন্যায় বিচার কোথায়, আমার পরিবার কোথায়? সে গ্রামের বাইরে একটি ধ্বংসস্তূপে রাত কাটিয়েছিল। কোনো চাদর ছাড়াই ঠান্ডা ও অপমান সহ্য করছিল। ক্ষুধা ও ভয় কাটিয়ে উঠছিল। তার চোখে অশ্রু ছিল, কিন্তু তার হৃদয়ে একটি নতুন বীজ বপন হতে শুরু করছিল, নির্বাসনের এবং পরিত্রাণের বীজ। ভোরের প্রথম আলো এসে উঠে পড়ল এবং আইনাল দিয়া গ্রামকে পিছনে ফেলে চলে গেল। সে মনে মনে বলল, আমি আর ফিরব না, আর আমি তাদের ক্ষমাও করব না। লিয়ান দিন রাত নির্জন পথে পাহাড় ও উপত্যকার মাঝখানে হাঁটল। সে প্রতি মুহূর্তে নিজেকে জিজ্ঞাসা করছিল, আমি কি একটি হাঁটা মৃতদেহ, নাকি জীবন্ত কবর দেওয়া কেউ? পথ শান্ত ছিল, কেবল বাতাসের আর্তনাদ এবং তার ক্ষুধার্ত পেটের শব্দ, আর তার খালি পায়ে রক্তের দাগ শোনা যাচ্ছিল। চতুর্থ দিনে সে দূর থেকে ধোঁয়া উঠতে দেখল, একটি ছোট শহর যার নাম আস-সফা। সে ধীরে ধীরে কাছে পৌঁছাল, যতক্ষণ না সে পাথর দিয়ে তৈরি একটি বিশাল সরাইখানার দরজায় পৌঁছাল, যার উপরে একটি কাঠের সাইনবোর্ডে লেখা ছিল, বিশ্রামের সরাইখানা, পথিক এবং অতিথির জন্য। সে ক্লান্ত, ফ্যাকাশে মুখ এবং এমন চোখ নিয়ে দরজার সামনে বসে পড়ল যেন তারা হাজার বছরের দুঃখ বহন করছে। দরজা খুলল এবং একজন 50 বছর বয়সী স্থূলকায় মহিলা বেরিয়ে এলেন, যার মুখে বছরের ক্লান্তি ছিল, কিন্তু তার চোখে ছিল একটি উষ্ণ দৃষ্টি। তার নাম ছিল খালা রাজিয়া। তিনি লিয়ানের দিকে তাকিয়ে বললেন, তুমি কোথা থেকে এসেছো আমার মেয়ে? লিয়ান ফিসফিস করে বলল, আমি কেবল এমন একটি জায়গা খুঁজছি যেখানে কেউ আমাকে জিজ্ঞাসা করবে না আমি কে। রাজিয়া তার কথাগুলোর চেয়েও বেশি কিছু তার নীরবতা থেকে বুঝতে পারলেন। তিনি তাকে ভেতরে নিয়ে গেলেন এবং জল ও গরম রুটি খেতে দিলেন। কয়েক ঘন্টা বিশ্রামের পর তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এখানে কাজ করতে চাও? সরাইখানায় এমন কাউকে দরকার যে পরিষ্কার করবে এবং রান্নাঘরে সাহায্য করবে, আর কেউ তোমার অতীত সম্পর্কে জিজ্ঞাসা করবে না। লিয়ান মাথা নেড়ে সাই দিল এবং সরাইখানার দেয়ালগুলোর মধ্যে একটি নতুন জীবন শুরু হলো, যেখানে কেউ তাকে চিনত না এবং কেউ তাকে বিচার করত না। সে কঠোর পরিশ্রম করত, পরিষ্কার করা, রান্না করা, বাসন ধোয়া, কিন্তু তার হৃদয় অতীতের তিক্ততা নিয়ে তখনও ভারী ছিল। এক বৃষ্টির সন্ধ্যায় স্লিম নামের এক যুবক সরাইখানায় প্রবেশ করল। সে একটি গাঢ় রঙের আলখাল্লা পরেছিল, হাতে চামড়ার ব্যাগ ছিল এবং তার চোখে এমন কিছু লুকানো ছিল যা পুরনো ক্ষত মনে হচ্ছিল। সে ছিল একজন কবি ও সাহিত্যিক যে গল্প ও মানুষের সন্ধানে দেশ ভ্রমণ করত। সে কোণে বসে রাতভর তার নোটবুকে লিখতে থাকত। স্লিম লক্ষ্য করল লিয়ানকে যখন সে পরিষ্কার করছিল, বাসন ধুচ্ছিল, তারপর হঠাৎ করে ঝরে পড়া একটি অশ্রু লুকানোর চেষ্টা করছিল। তার মধ্যে তার প্রতি একটি কৌতূহল তৈরি হল। এটি শহরের অন্যান্য পুরুষদের মতো লালসার জন্য ছিল না, বরং একটি মানবিক প্রেরণা ছিল। একজন কবি এমন কিছু দেখেন যা অন্যরা দেখতে পায় না।
এক রাতে রান্নাঘরের কাছে সে ফিসফিস করে কান্নার শব্দ শুনতে পেল। সে কাছে গেল এবং দেখল যে সে মেঝেতে বসে তার পোশাকের কোণ ধরে তার কান্না চাপার চেষ্টা করছে। সে শান্তভাবে বলল, কখনো কখনো চোখের জল কাজে আসে না, তবে তা হৃদয়কে আরাম দেয়। সে ভয়ে তার দিকে তাকালো এবং সাথে সাথে উঠে তার মুখ মুছল, কিন্তু সে কোনো প্রশ্ন করল না। সে শুধু বলল, যে নীরবে কষ্ট সহ্য করে সে প্রায়শই তাদের চেয়ে বেশি সত্যবাদী যারা মিথ্যা চিৎকার করে। সেই রাত থেকে তাদের দুজনের মধ্যে এমন কিছু শুরু হলো যা অতুলনীয় ছিল। এটা বন্ধুত্ব বা ভালোবাসা ছিল না, কিন্তু এমন এক উপস্থিতি যা অন্যকে আশ্বস্ত করত। কিন্তু অতীত বেশিদিন ঘুমায় না। এক শরৎ সন্ধ্যায় নাদর নামের এক মুখোশ পরা লোক সরাইখানায় প্রবেশ করল, যার চোখে পরিচিত কিছু একটা ছিল। যখন লিয়ান তাকে দেখল, সে স্থির হয়ে গেল। তার মুখ, তার উচ্চতা, তার দৃষ্টি, হ্যাঁ, সেই ছিল সেই লোকটি যে তাকে ধ্বংসের রাতে তাড়া করেছিল, সেই লোকটি যার থেকে সব কিছুর শুরু হয়েছিল। মুখোশ পরা লোকটি আংশিকভাবে মুখ ঢাকা অবস্থায় সরাইখানায় প্রবেশ করল, কিন্তু তার চোখগুলো স্পষ্ট ছিল। লিয়ান যখন তাকে দেখল, তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সে এক ধাপ পিছিয়ে গেল, যেন তার রক্তাক্ত অতীতের একটি ভূত দেখেছে। সেই ছিল সেই একই লোক যাকে সে তার চাচার বাড়ি থেকে বিতাড়িত হওয়ার রাতে দেখেছিল, যখন সে ভেবেছিল সে তাকে আঘাত করার জন্য অনুসরণ করছে। তার কালো চোখ, তার দাঁড়ানোর ভঙ্গি, এমনকি তার ঠোঁটের বাঁক, এত সময় পার হওয়ার পরেও সে তা ভুলতে পারেনি। সে রান্নাঘরের কোণে সরে গেল, কাঁপতে লাগল। সেই মুহূর্তে কি করবে তা বুঝতে পারছিল না। স্লিম তার উত্তেজনা লক্ষ্য করল, তাই কাছে এসে শান্তভাবে জিজ্ঞাসা করল, সে কি তোমাকে চেনে, নাকি তুমি তাকে ভয় পাচ্ছ? লিয়ান তার দিকে তাকালো, যেন অবশেষে সে কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো মানবিক আশ্রয় খুঁজে পেয়েছে। সে ভাঙা কণ্ঠে বলল, সেই সব কিছুর কারণ। সেই রাতে আমি তার কাছ থেকে পালাচ্ছিলাম, আর লোকে আমাকে এমন কিছুর জন্য অভিযুক্ত করল যা আমি করিনি। স্লিম লোকটির দিকে তাকালো, তারপর চোখ ফিরিয়ে তার দিকে তাকিয়ে দৃঢ়তার সাথে বলল, যতক্ষণ তুমি এখানে আছো, কেউ তোমাকে আঘাত করতে পারবে না। পরের দিন লোকটি তার দুপুরের খাবার খাওয়ার জন্য বসতেই স্লিম তার কাছে গেল এবং তার সামনে বসল। সে তাকে সরাসরি বলল, আমি জানি তুমি এই মেয়েটিকে বছরখানেক আগে দেখেছ, অস্বীকার করো না। লোকটি চমকে গেল, তারপর একটু পিছিয়ে গেল এবং উত্তেজনার সাথে বলল, আমি সমস্যা চাই না। আমি ভেবেছিলাম সে অন্য একটি মেয়ে। আমি আমার শত্রুর ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তাই রাতে তাকে অনুসরণ করেছিলাম, কিন্তু সে পালিয়েছিল। আমি তাকে স্পর্শ করিনি, আমি কসম খাচ্ছি, আমি তাকে স্পর্শ করিনি। স্লিম তৎক্ষণাৎ উঠে লিয়ানের কাছে গেল এবং বলল, শোনো, সত্য নিজেই তোমার কাছে পায়ে হেঁটে এসেছে। লিয়ান হতবাক হয়ে গেল। এই প্রথম সে শুনছিল যে একজন পুরুষ স্বীকার করছে যে সেই তার জীবন নষ্ট করার কারণ। যদিও সে তাকে শারীরিকভাবে আঘাত করেনি, কিন্তু সেই রাতে তার উপস্থিতি তাকে ধ্বংস করে দিয়েছিল। যখন সে ভাবছিল কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে, স্লিম তাকে বলল, এই লোকটি সাক্ষ্য দিতে প্রস্তুত। সে তোমার হারানো জীবন ফিরিয়ে দেবে না, কিন্তু সে হয়তো তোমার মর্যাদা ফিরিয়ে দিতে পারে। লিয়ান নীরবে দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে রইল, যখন অতীতের ছবিগুলো ছুরির মতো তার কাছে ফিরে আসছিল। সে বলল, সাক্ষ্য দিয়ে কি হবে যখন একটি মেয়ের সম্মান এক কথায় জবাই করা হয়? এখন কে আমাকে বিশ্বাস করবে? স্লিম শান্তভাবে হাসল এবং উত্তর দিল, যে তোমাকে আজ দেখছে সে আলো দেখছে, কলঙ্ক নয়। আর তোমার সম্পর্কে যে মিথ্যা বলা হয়েছিল তা দুর্বল হতে শুরু করেছে এবং এখন তার মৃত্যুর সময়। সেই রাতে স্লিম একটি নতুন কবিতা লিখতে বসল। এটি তার অন্যান্য কবিতার মতো ছিল না। এটি ছিল প্রথম কবিতা যা সে তাকে নিয়ে লিখছিল। কতজন নির্দোষকে তরবারি দিয়ে নয়, বরং জীব দিয়ে বিদ্ধ করা হয়েছে, আর কতজন মুখকে জুলুম স্পর্শ করেছে, ফলে তারা চাঁদের চেয়েও সুন্দর হয়েছে। লিয়ান প্রথমবারের মতো অনুভব করল যে কেউ তাকে বিশ্বাস করে, কোনো প্রশ্ন ছাড়া, কোনো শর্ত ছাড়া, কোনো সন্দেহ ছাড়া। কিন্তু একটি প্রশ্ন তার হৃদয়ে ঘুরপাক খাচ্ছিল, আমি কি সেই গ্রামে ফিরে যাব? আমি কি সবার মুখোমুখি হব? সিদ্ধান্তটি কঠিন ছিল, কিন্তু তার মর্যাদা ভয়ের চেয়ে বেশি মূল্যবান ছিল। একটি শান্ত সকালে বৃষ্টির রাতের পর লিয়ান, স্লিম এবং নাদর, অপরিচিত লোকটি, সরাইখানার উঠোনে জড়ো হল। রাজিয়া দূর থেকে তাদের পর্যবেক্ষণ করছিল, মনে মনে প্রার্থনা করছিল যে এই যন্ত্রণার যাত্রা যেন ন্যায় বিচারে শেষ হয়। নাদর দ্বিধাগ্রস্ত কণ্ঠে মাটির দিকে তাকিয়ে বলল, আমি জানতাম না যে আমার একটি বেপরোয়া কাজ একটি নির্দোষ মেয়ের জীবন ধ্বংস করে দেবে।
আমি ভেবেছিলাম সে অন্য একটি মেয়ে। আমি আমার বোনের চুরি যাওয়া সম্মানের জন্য প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুল পথ অনুসরণ করেছিলাম। লিয়ান স্থির মুখে কোনো অশ্রু বা কাঁপনি ছাড়াই তাকে থামিয়ে দিল। আমার বয়স ছিল 16 এবং আমি ভয়ে আপনার কাছ থেকে পালিয়েছিলাম, আর পরের দিন আমার নাম একটি কলঙ্কে পরিণত হয়েছিল। স্লিম শান্তভাবে কিন্তু দৃঢ়তার সাথে বলল, আমরা আইন আল দিয়ার দিকে যাচ্ছি। তুমি মানুষের সামনে দাঁড়াবে এবং আমাকে তুমি যা বলেছ তা অক্ষরে অক্ষরে বলবে। মর্যাদা কেনা যায় না, কিন্তু সত্য তা ফিরিয়ে দেয়। নাদর যেতে রাজি হল, যেন সে তার দীর্ঘ পলায়ন সত্ত্বেও তার পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছে। যাত্রাটি দুদিন ধরে চলেছিল। ছোট কাফেলাটি নীরবতায় পথ অতিক্রম করল, কেবল বাতাসের ফিসফিস এবং উটের পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল। লিয়ানের বুকে একটি ভারিতা অনুভব হচ্ছিল। সে এই ভূমি থেকে খালি পায়ে কাঁদতে কাঁদতে বিতাড়িত হয়ে চলে গিয়েছিল, আর এখন সে উন্নত মস্তকে ফিরে আসছে, যদিও তার আত্মা ক্ষতবিক্ষত। যখন তারা আইন আল দিয়া গ্রামে প্রবেশ করল, তখন ফিসফিস চোখাচোখি শুরু হলো। মহিলারা দরজার আড়াল থেকে গুজব করছিল। বাচ্চারা জিজ্ঞাসা করছিল, ওই সেই মেয়েটা যে লজ্জার কাজ করেছিল? তারা মসজিদের পুরানো চত্বরে পৌঁছাল, যেখানে প্রবীণরা মজলিসে বসেছিল। তার চাচা শেখ খলিলও সেখানে ছিলেন, গ্রামের লোকেদের দ্বারা পরিবেষ্টিত। যখন তিনি তাকে দেখলেন, তার মুখ বিচলিত হয়ে গেল, যেন একটি ভূত তার সামনে উপস্থিত হয়েছে। লিয়ান সকলের সামনে দাঁড়াল এবং পরিষ্কার কণ্ঠে বলল, আমি ফিরে এসেছি, ফিরে আসতে নয়, বরং আমার নাম ফিরে পেতে। তারপর নাদর এগিয়ে এসে যা ঘটেছিল তার সব সাক্ষ্য দিল। আমি সেই রাতে মেয়েটির কাছে থাকা লোকটি, কিন্তু সে আমাকে চিনত না এবং আমার সাথে কথা বলেনি, বরং সে আমার কাছ থেকে পালিয়েছিল। আমি ভেবেছিলাম সে অন্য একটি মেয়ে, তাই তাকে অনুসরণ করেছিলাম, কিন্তু সে নির্দোষ, আর আল্লাহ সাক্ষ্য দেন। নীরবতা বিরাজ করল। যারা তাকে অভিযুক্ত করেছিল তারা সবাই চুপ করে গেল, আর তার চাচার স্ত্রী জমিলা বলার মতো কিছু খুঁজে পেল না। সে বরাবরের মতো কান্নার ভান করার চেষ্টা করল, কিন্তু এবার কেউ তাকে বিশ্বাস করল না। গ্রামের একজন প্রবীণ বলল, আমরা তাকে অন্যায় করেছি, তাকে খারাপভাবে ব্যবহার করেছি, আর আমরা সবাই দায়ী। শেখ খলিল ভেজা চোখে লিয়ানের কাছে এগিয়ে এলেন। তিনি ভাঙা কণ্ঠে ফিসফিস করে বললেন, আমাকে ক্ষমা করো, আমি বোকা ছিলাম, আমি তোমার কথা শুনিনি। সে তার দিকে তাকালো এমন চোখে যা কোনো ঘৃণা বহন করছিল না, বরং অন্য কিছু বহন করছিল, বিদায়। সে তাকে বলল, আমি শুধু চাই মানুষ জানুক যে আমি নির্দোষ, কিন্তু আমার হৃদয় বহুকাল আগে আপনাদের জন্য বন্ধ হয়ে গিয়েছে। সে ঘুরে দাঁড়ালো এবং চলার পথে আর ফিরে তাকালো না, যেন সে অত্যাচারের বইয়ের শেষ পাতাটি মুড়ে দিচ্ছে। ফিরে আসার পথে রাজিয়া আনন্দে কাঁদছিল, আর স্লিম হাসি মুখে তাকে বলল, আমি তোমাকে আজকের মতো এত সুন্দর দেখিনি, এই কারণে নয় যে তুমি নির্দোষ, বরং এই কারণে যে তুমি মানুষ, বাতাস এবং স্মৃতির মুখোমুখি হয়েছ। লিয়ান তার দিকে তাকিয়ে বলল, আমি এখন শুধু এমন একটি জীবন চাই যেখানে কেউ আমার পিছনে ফিসফিস করবে না। কিন্তু সে জানত না যে এই ফিরে আসা একটি নতুন জীবনের শুরু হবে, কেবল একটি শেষ নয়। লিয়ান আসসাফা শহরে ফিরে এলো, যেন সে একটি যুদ্ধ থেকে ফিরেছে। তার শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু তার গভীরে ছিল ক্ষত। তবে তার চোখে কিছু একটা পরিবর্তন হয়েছিল। সে আর ভাঙা ছিল না, সে আর আশ্রয় খুঁজছিল না, বরং সে এখন পুরোপুরি জানত সে কে এবং সে কি প্রাপ্য। খালা রাজিয়া তাকে দুহাত বাড়িয়ে স্বাগত জানালো এবং কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাদের সবার মাথা উঁচু করেছ আমার মেয়ে, তুমি কত সুন্দর আর শক্তিশালী। যখন সে সরাইখানার উঠোনে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল, স্লিম তার কাছে এলো। তার হাতে একটি ভাঁজ করা কাগজ ছিল। সে শান্তভাবে তাকে বলল, তুমি কি আমাকে এটা তোমাকে পড়ে শোনাতে দেবে? সে মাথা নেড়ে সায় দিল এবং সে পড়তে শুরু করল। তোমার সম্পর্কে কলঙ্ক বলা হয়েছিল, তাই তুমি উঠে দাঁড়ালে এবং তোমার পবিত্র মুখ থেকে তা মুছে দিলে। তোমার সম্পর্কে মিথ্যা বলা হয়েছিল, তাই সত্য নিজেই তোমার পক্ষে কথা বলার জন্য এলো। তুমি অত্যাচারীদের বাড়িতে এতিম ছিলে, আর এখন তুমি সত্যবাদীদের হৃদয়ে স্বর্গের রানী হয়েছ। হে পবিত্রা, তুমি যতবার পালাতে চেয়েছ, জীবন ততবার তোমার দিকে হেঁটে এসেছে। লিয়ান তার দিকে তাকালো। তার চোখ প্রথমবারের মতো অশ্রুসিক্ত হল, যন্ত্রণা থেকে নয়, বরং কৃতজ্ঞতা থেকে। সে তাকে বলল, আমি ভাবিনি যে কেউ আমাকে প্রশ্ন, সন্দেহ বা কোনো প্রত্যাশা ছাড়াই বিশ্বাস করবে। স্লিম শান্ত হাসি হেসে বলল, আমি তোমাকে শুধু বিশ্বাস করি না, আমি তোমাকে দেখি।
পরের দিনগুলিতে লিয়ানের জীবন অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হতে শুরু করল। খালা রাজিয়া তার বুদ্ধিমত্তা, দক্ষতা এবং গ্রাহকদের আস্থা দেখে তাকে সরাইখানা পরিচালনার ক্ষেত্রে অংশীদার হওয়ার প্রস্তাব দিলেন। লিয়ান দ্বিধা করল না, তবে সে শর্ত দিল, আমি টাকা জমানোর জন্য কাজ করব না, বরং নিজের কাছে প্রমাণ করার জন্য কাজ করব যে আমার ভেতরের সব কিছু ভেঙে যাওয়ার পরেও আমি কিছু একটা হতে পারি। লিয়ান শীঘ্রই রাজিয়ার অনুপস্থিতিতে সরাইখানার মালকিন হয়ে উঠলেন। সে কাজ সংগঠিত করত, নিয়ম তৈরি করত এবং সমস্যা সমাধান করত। এমনকি ব্যবসায়ীরাও সেই জ্ঞানী মেয়েটির কথা বলতে শুরু করল, যে পুরুষদের চেয়েও পেশাদারিত্বের সাথে সরাইখানা পরিচালনা করে। এক বসন্তের সন্ধ্যায় স্লিম তার সাথে সরাইখানার বারান্দায় বসল এবং তার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকাল। তারপর আন্তরিক কণ্ঠে বলল, লিয়ান, আমি তোমাকে এমন একজন মহিলা হিসাবে দেখি না যাকে আমি পেরিয়ে এসেছি, বরং এমন একজন মহিলা হিসাবে দেখি যার সাথে আমি বাকি জীবন কাটাতে চাই। সে নীরবে তার দিকে তাকাল। সে হালকা হেসে যোগ করল, আমি একজন কবি, আর আমার কাছে কিছু নেই, কিন্তু আমার হৃদয় তোমায় পূর্ণ। সে অবশেষে হাসল এবং বলল, আমার কোনো প্রাসাদ চাই না, মিথ্যা সাগরের পরে একটিমাত্র আন্তরিক হৃদয়ই আমার জন্য যথেষ্ট। আর এভাবেই একটি নতুন গল্প শুরু হল। এমন এক মেয়ের গল্প যে মানুষের চোখে নির্বাসিত এবং দোষী ছিল, কিন্তু সে উঠে দাঁড়িয়ে তার মাথা উঁচু করল এবং সবাইকে পুনর্বিবেচনা করতে বাধ্য করল। আর বাজারে নারীদের মজলিসে যে গল্পগুলি ছড়িয়ে পড়ত, সেখানে আর বলা হতো না, তোমাদের মনে আছে সেই মেয়েটিকে যাকে তার চাচার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল? বরং বলা হতো, তোমাদের মনে আছে লিয়ানকে, সেই মেয়েটি যে একবার দাঁড়িয়েই একটি মিথ্যাকে ধূলিসাৎ করে দিয়েছিল এবং কলঙ্ককে তার মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছিল। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনে ক্লিক করে আমাদের সমর্থন করতে ভুলবেন না। এটি আমাদের অবিরত থাকতে এবং আরও আকর্ষণীয় গল্প সরবরাহ করতে অনেক সাহায্য করে। আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের দেখছেন, তাহলে আমরা আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ঘন্টা আইকনটি সক্রিয় করতে আমন্ত্রণ জানাচ্ছি, যাতে আমাদের মজাদার গল্পগুলির প্রতিটি নতুন পর্ব আপনার কাছে পৌঁছায়। আমরা আপনাদের মন্তব্য পড়তে এবং আপনাদের সাথে যোগাযোগ করতে ভালোবাসি, তাই আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে দ্বিধা করবেন না। আর মন্তব্যে আমাদের জানান আপনারা কোন দেশ থেকে আমাদের অনুসরণ করছেন, এটি আমাদের খুব খুশি করে এবং আপনাদের আরও কাছাকাছি নিয়ে আসে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী গল্পে ঈশ্বরের ইচ্ছায় দেখা হবে।